অবিশ্বাস্য এক হামলার সাক্ষী হলো যুক্তরাষ্ট্র। এক নির্বাচনের জন্য সবাই সর্বোচ্চ নিরাপত্তার বলয় ভেঙে গুলি করা হলো সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। হামলার পরপর তিনটি গুলির শব্দ শোনা যায়। ট্রাম্পের ডান কানের উপরের অংশ ফুটো হয়ে গেছে। পরিকল্পিতভাবে, সিনেমার স্টাইলে পরিকল্পিতভাবে তার উপরেই হামলা চালানো হয়েছে। বার্তাবাহক এমপি এর তথ্য অনুযায়ী স্থানীয় সময় শনিবার পেনসিলভেনিয়ার বক্তব্য রাখছিলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সাবেক প্রশাসন বাইডেনের সমালোচনা করছিলেন তিনি। এমন সময় পরপর তিনটা গুলির শব্দ শোনা যায়। সেই সময় ট্রাম্প নিজেই নিচের দিকে গুটিয়ে পড়ে। তারপর তার সার্ভিস এজেন্টরা তাকে ট্রেস থেকে নামিয়ে নেয় এবং পরে দেখা যায় ট্রাম্পের গুলি লেগে কান ফুটো হয়ে গেছে। ট্রাম্প নিজেই জানায় তার কানে গুলি লেগে গুলিটা বের হয়ে গেছে। তেমন কোনো ভয়াবহ আশঙ্কা দেখা যায় নাই। তিনি হাসপাতালে এবং সুস্থ আছে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, কথায় আছে। এই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কত মুসলিম দেশের উপর কত হামলা চালিয়েছিল। এখন নিজের উপর হামলা আসছে, এখন বুঝুক বিষয়টা কেমন। কত প্রেসিডেন্টকে তিনি গুলি করে হত্যা করেছে, কত মুসলিম দেশের কত নিরীহ মানুষদেরকে হত্যা করেছে। এখন পর্যন্ত বর্তমানে এই ফিলিস্তিনে কত শিশু, কত ভাই বোন নির্যাতিত হচ্ছে এখন পর্যন্ত। তার সর্বোচ্চ ইন্ধনদাতা হচ্ছে এই যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের সময় যখন তিনি প্রেসিডেন্ট ছিলেন, তখনও অসংখ্য দেশের সাথে, অসংখ্য মুসলিম দেশের সাথে যুদ্ধ লিপ্ত হয়েছিল এবং অসংখ্য নিরীহ মানুষদের হত্যা করেছে। এখন কেমন হয়? এখন নিজের উপর হামলা আসছে, এখন বুঝুক কেমন হয়। দুনিয়াতে আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ক্ষমতা আজ আছে, কাল নেই। যখন ক্ষমতা ছিল তার ক্ষমতার দাপট, কত দাপট ছিল। এখন কোথায় গেল তার ক্ষমতা? কোথায় গেল তার শক্তি? কোথায় গেল তার পাওয়ার? কোথায় গেল তার সিকিউরিটি? এত সিকিউরিটির মধ্যে থেকে তাকে যুক্তরাষ্ট্রের মতো একটা সাবেক প্রেসিডেন্টকে গুলি করা, হত্যা করার উদ্দেশ্যে গুলি করা ছোটখাটো কোনো বিষয় না। এই জন্য সবাই আমরা সচেতন হই। যাদের ক্ষমতা আছে অবশ্যই ক্ষমতার অপব্যবহার না করি। আপনি মনে রাখবেন, উপরের দিকে একটা পাথর ছুঁড়ে মারলে পাথরটা কিন্তু আপনার দিকেই একদিন আপনার দিকেই কিন্তু আসবে এবং আপনি যেই গতিতে ছাড়বেন তার চাইতে দ্বিগুণ গতিতে আপনার কাছে আসবে। আপনি ক্ষমতার বলে একজনকে অন্যায় করবেন, একজনের সাথে খারাপ ব্যবহার করবেন, তিনিও কিন্তু আপনাকে ছাড় দিবে না। আপনি আজ তাকে দুর্বল পেয়ে আঘাত করবেন এবং একদিন কিন্তু তিনি ঠিকই সবল হয়ে আপনাকে সে আঘাতটা ব্যাক করবে। এটাই দুনিয়ার নিয়ম। এজন্য সবাই সাবধানে, সবার চেষ্টায় ক্ষমতার যেন অপব্যবহার না করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।